ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের রাজনীতি সম্পূর্ণ আলাদা, ডিফারেন্স রাজনীতি করে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ কোনোদিন কোনো রাজনৈতিক দলে ঠেকা নিয়ে বসে থাকে না। ভাঙড়ের মানুষের সামনে যারা কথা দিয়ে আসে যে আমি তোমার জন্য এটা এটা করব, আর ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক নেতৃত্ব যদি ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে, ভাঙড়ের মানুষকে যদি ধোকা দেয়, ভাঙড়ের মানুষ তাকে ছেড়ে দিতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করেন। আপনি বিগত দিনে দেখবেন, যখন কংগ্রেসের রাজত্ব ছিল, আপনি সেই অন্য কংগ্রেসের নেতাদের দেখবেন। বামফ্রন্টের জমানায় আপনি দেখবেন রাজ্জাক মোল্লা। তারপরে যখন তৃণমূলের জমানায় আছে, ভাঙড়ের বেতাজ বাদশার নাম আপনারা শুনেছেন। তারপরে পরপর চলে আসছে। তো ভাঙড়ে আমরা যে সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের চিন্তাধারা ভাঙড়কে ডেভেলপমেন্ট করা। আমরা শুধু মুখে কথা বলতে চাই না, আমাদের কথা হচ্ছে ভাঙড়ে আজ পর্যন্ত কেন এখনো কোল স্টোরটা তৈরি হলো না। আমাদের আজকেকার কথা হচ্ছে ভাঙড়ে যেখানে পাওয়ার গ্রিড হয়েছিল, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার কথা দিয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে পাওয়ার গ্রিড হবে, সেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে, আজও পর্যন্ত তার চিত্র আমরা কেন দেখতে পাইনি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন লড়াই করেছিল, নওশাদ সিদ্দিকী ভাই যখন বলেছিল যে ভাঙড়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, নওশাদ ভাই বলেছিল যে ভাঙড়ে কোল্ড স্টোর হবে, কৃষকের উন্নতি হবে, তার শস্য কোল্ড স্টোরে যাবে, এখনো পর্যন্ত নওশাদ ভাই কেন সেটা করতে পারলো না? কেন মমতা ব্যানার্জি কথা বলার পরেও ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করলো? অনেকগুলো কেনর মধ্য দিয়েও ভাঙড়ের মানুষের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসবে, তারা ঠিক করবে যে তাদের জন্য কে বেটার। আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই, কারোর সঙ্গে লড়াই নেই। আমার ইচ্ছা, আমরা একটা রাজনৈতিক দল করতেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমরা রাজনৈতিক দল তৈরি করেছি, আমরা মানুষের দরবারে যাব। মানুষ যার মনে করবে সে আমাদের ভোট দেবে। মানুষ যদি মনে করে যে না, এদের ভোট দেওয়া যাবে না, আমাদেরকে দেবে না, আমরা হেরে যাব, পরাস্ত হবো, আবার আমরা লড়াই করবো, আবার সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। 30শে নভেম্বর আপনারা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন, আত্মপ্রকাশ ঘটালেন। এরপরে কি প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা জেলা আপনারা ঝাঁপিয়ে পড়বেন আপনাদের দলের সিম্বল বা দলের চিন্তা ভাবনা নিয়ে? দেখুন, আমরা যখন একটা রাজনৈতিক দল তৈরি করেছি, মুষ্টিমেয় দু চারজন মিলে তো নয়। আর রাজনৈতিক দল করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সেটা বিধানসভা নির্বাচন হতে পারে, এবং সেটা লোকসভা নির্বাচন হতে পারে। যেহেতু আমাদের সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আছে, আমরা এই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের পার্টির বিভিন্ন প্রার্থী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং আমরা শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট জায়গাতে নয়, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের শিক্ষার প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের স্বাস্থ্যের প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের কর্মের প্রয়োজন। আমরা এই এজেন্ডা, আমাদের এই কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাব, এবং প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি প্রার্থী থাকবে। আপনারা বলছেন যে 50-মতো জায়গায় আপনারা প্রার্থী দেবেন, সেই জায়গায় কি ভাঙড়ে প্রার্থী আপনারা দেবেন? দেখুন, আমরা যে 50 অথবা তার প্লাস আমরা যে প্রার্থী দেব, সেটা আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে, আজকে আমাদের পার্টির সবে জন্ম হয়েছে, আমরা সবে ভূমিষ্ঠ হয়েছি। তো আমরা চাই না, বা আমাদের এই মুহূর্তে নির্দিষ্ট করে স্পেসিফিক বলতে পারবো না, বা বলা আমাদের উচিত হবে না, বলা সম্ভব হলেও এই প্রশ্নটা আমরা আজকে ক্লিয়ার করতে পারবো না যে আমি ভাঙড়ে ক্যান্ডিডেট দেবো কি দেবো। সেটা পরে আপনাদের সঙ্গে আলোচনা হবে, আমরা ডিক্লেয়ার করবো। আমাদের এই যে রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি যেটা তৈরি হয়েছে, সেই পার্টির আমাদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট অভিমন্যু সান্যাল, আমি শাহ আলম। আমাদের আমি এই পার্টির একজন সম্পাদক, আর গৌতম বাগচি মহাশয় আছেন আমাদের এই পার্টির ট্রেজারার। এছাড়াও আর আমাদের আরো কমিটি আছে, আমরা এই কমিটি নিয়েই মোটামুটি। ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের রাজনীতি সম্পূর্ণ আলাদা, ডিফারেন্স রাজনীতি করে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ কোনোদিন কোনো রাজনৈতিক দলে ঠেকা নিয়ে বসে থাকে না। ভাঙড়ের মানুষের সামনে যারা কথা দিয়ে আসে যে আমি তোমার জন্য এটা এটা করব, আর
ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক নেতৃত্ব যদি ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে, ভাঙড়ের মানুষকে যদি ধোঁকা দেয়, ভাঙড়ের মানুষ তাকে ছেড়ে দিতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করেন। আপনি বিগত দিনে দেখবেন, যখন কংগ্রেসের রাজত্ব ছিল, আপনি সেই অন্য কংগ্রেসের নেতাদের দেখবেন, বামফ্রন্টের জমানায় আপনি দেখবেন রাজ্জাক মোল্লা, তারপরে যখন তৃণমূলের জমানা আছে ভাঙড়ের বিকাশ বাদশার নাম আপনারা শুনেছেন, তারপরে পরপর চলে আসছে। তো ভাঙড়ে আমরা যে সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের চিন্তাধারা ভাঙড়কে ডেভেলপমেন্ট করা। আমরা শুধু মুখে কথা বলতে চাই না, আমাদের কথা হচ্ছে ভাঙড়ে আজ পর্যন্ত কেন এখনো কোল স্টোরটা তৈরি হলো না। আমাদের আজকেকার কথা হচ্ছে ভাঙড়ে যেখানে পাওয়ার গ্রিড হয়েছিল, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার কথা দিয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে পাওয়ার গ্রিড হবে, সেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে, আজও পর্যন্ত তার চিত্র আমরা কেন দেখতে পাইনি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন লড়াই করেছিল, নওশাদ সিদ্দিকী ভাই যখন বলেছিল যে ভাঙড়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, নওশাদ ভাই বলেছিল যে ভাঙড়ে কোল্ড স্টোর হবে, কৃষকের উন্নতি হবে, তার শস্য কোল্ড স্টোরে যাবে, এখনো পর্যন্ত নওশাদ ভাই কেন সেটা করতে পারলো না? কেন মমতা ব্যানার্জি কথা বলার পরেও ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করলো? অনেকগুলো কেনর মধ্য দিয়েও ভাঙড়ের মানুষের সামনে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসবে, তারা ঠিক করবে যে তাদের জন্য কে বেটার। আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই, কারোর সঙ্গে লড়াই নেই। আমার ইচ্ছা, আমরা একটা রাজনৈতিক দল করতেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমরা রাজনৈতিক দল তৈরি করেছি, আমরা মানুষের দরবারে যাব, মানুষ যার মনে করবে সে আমাদের ভোট দেবে। মানুষ যদি মনে করে যে না, এদের ভোট দেওয়া যাবে না, আমাদেরকে দেবে না, আমরা হেরে যাব, পরাস্ত হবো, আবার আমরা লড়াই করবো, আবার সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। 30শে নভেম্বর আপনারা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন, আত্মপ্রকাশ ঘটালেন। এরপরে কি প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা জেলায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন আপনাদের দলের সিম্বল বা দলের চিন্তা ভাবনা নিয়ে? দেখুন, আমরা যখন একটা রাজনৈতিক দল তৈরি করেছি, মুষ্টিমেয় দু চারজন মিলে তো নয়। আর রাজনৈতিক দল করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সেটা বিধানসভা নির্বাচন হতে পারে, এবং সেটা লোকসভা নির্বাচন হতে পারে। যেহেতু আমাদের সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আছে, আমরা এই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের পার্টির বিভিন্ন প্রার্থী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং আমরা শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট জায়গাতে নয়, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের শিক্ষার প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের স্বাস্থ্যের প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের কর্মের প্রয়োজন। আমরা এই এজেন্ডা, আমাদের এই কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাব, এবং প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি প্রার্থী থাকবে। আপনারা বলছেন যে 50-মতো জায়গায় আপনারা প্রার্থী দেবেন, সেই জায়গায় কি খবরের প্রার্থী আপনারা দেবেন? দেখুন, আমরা যে 50 অথবা তার প্লাস আমরা যে প্রার্থী দেব, সেটা আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে, আজকে আমাদের পার্টির সবে জন্ম হয়েছে, আমরা সবে ভূমিষ্ঠ হয়েছি, তো আমরা চাই না, বা আমাদের এই মুহূর্তে নির্দিষ্ট করে স্পেসিফিক বলতে পারবো না, বা বলা আমাদের উচিত হবে না, বলা সম্ভব হলেও এই প্রশ্নটা আমরা আজকে ক্লিয়ার করতে পারবো না যে আমি ভাঙড়ে ক্যান্ডিডেট দেবো কি দেবো। সেটা পরে আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং আমরা ডিক্লেয়ার করবো। আমাদের এই যে রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি যেটা তৈরি হয়েছে, সেই পার্টির আমাদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট অভিমন্যু সান্যাল, আমি শাহ আলম, আমাদের আমি এই পার্টির একজন সম্পাদক, আর গৌতম বাগচি মহাশয় আছেন আমাদের এই পার্টির ট্রেজারার। এছাড়াও আর আমাদের আরো কমিটি আছে, আমরা এই কমিটি নিয়েই মোটামুটি